হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার আমি চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে, যে গল্পটি আপনাদেরকে আধ্যাত্মিক পথে অগ্রসর করতে সহযোগিতা করবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো এক প্রকৃতির সাধুর সত্যি ঘটনা। কয়েক শত বৎসর পূর্বের কথা। একজন অত্যন্ত গরিব ব্রাহ্মণ বাস করতেন ভারতের কোনো এক গ্রামে। তিনি ছিলেন শিবের ভক্ত। অত্যন্ত নিষ্ঠ সহকারে শিবের পূজা করতেন, প্রার্থনা করতেন। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শিব তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, তুমি বৃন্দাবনে যাও, যেখানে যমুনার তীরে দ্বাদশ আদিত্য টিলার সনাতন গোস্বামী নামে এক সাধু থাকেন। তার কাছে পরশমণি আছে, যেটি লোহার স্পর্শ করলেই সোনায় পরিণত হয়। তার কাছে চাইলেই তিনি তোমাকে ওই মণিটি দিয়ে দেবেন। শিবের এ কথা অনুসারে এ ব্রাহ্মণ বৃন্দাবনে উপস্থিত হয়ে দ্বাদশ আদিত্য টিলায় গিয়ে দেখলেন সনাতন গোস্বামী সাধনায় মগ্ন রয়েছেন। ব্রাহ্মণ বিনীতভাবে তাকে বললেন, ভগবান শিবের আদেশে আমি আপনার কাছে এসেছি। আপনার কাছে যে পরশমণি আছে তা দয়া করে আমাকে দিন, তাহলে আমার সমস্ত অভাব দূর হবে। সনাতন গোস্বামীর উত্তরে বললেন, হ্যাঁ, আমার কাছে আছে, তোমাকে অবশ্যই দেব। এটা শুনে ব্রাহ্মণ খুশি হয়ে ভাবলেন, শিবের কি অশেষ কৃপা। সনাতন গোস্বামী তার ব্রাহ্মণকে নির্দেশ করলেন, ওই নোংরা ফেলার জায়গা মনিট রয়েছে, তুলে নাও। ব্রাহ্মণ তখন চিন্তা করলেন, অদ্ভুত ব্যাপার, এত মূল্যবান বস্তু ওই মণিটি তা নোংরা জায়গায় ফেলা কেন? এটা কি ঠিক কিনা দেখি তো। যে কোনো লোহার স্পর্শ করলেই তা সোনা হয়ে যায়। তখন সে চিন্তা করলো, তাহলে আমি অনেক ধনী হয়ে যেতে পারবো। কিন্তু শিবের কৃপা তার বুদ্ধির উদয় হলো, সে ভাবল। তো এ হচ্ছে বিষয়। তো আমাদের এরকম যদি উদয় হয়, আশা করি। তো চিন্তা করতে শুরু করলো, সারা বিশ্ব এ প্রকার স্পর্শমণির খোঁজ করছে, সেটাই আমি এই মুহূর্তে পেয়ে গেছি। কিন্তু সনাতন গোস্বামী এটাকে একটা নোংরা জায়গায় ফেলে রেখেছিল। এত মূল্যবান জিনিস কেউ কি অবহেলা করে নোংরার মধ্যে ফেলে রাখে? তার মানে তার কাছে এর থেকে মূল্যবান কোনো বস্তু আছে। দেখেন বন্ধুরা, গল্পটা কোন দিকে যায়। তো এভাবে চিন্তা করতে করতে ব্রাহ্মণ পুনরায় সনাতন গোস্বামীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, এ মনির চেয়ে আপনার কাছে কোনো মূল্যবান বস্তু আছে? হ্যাঁ, বস্তু আছে। সনাতন গোস্বামী উত্তর দিলেন, হ্যাঁ, এর থেকে লক্ষ লক্ষ গুণ মূল্যবান বস্তু আমার কাছে আছে। তুমি কি চাও? হ্যাঁ, আমি চাই, দয়া করে দিন। তখন সনাতন গোস্বামী তাকে বললেন, প্রথমে পরশমণিটি যমুনায় জলে ফেলে দাও। যতক্ষণ না তুমি সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হচ্ছ, ততক্ষণ তুমি আমার কাছ থেকে ওই বস্তুটি পাবে না। শিবের কৃপায় সনাতন গোস্বামীর কথার প্রতি ওই ব্রাহ্মণ পূর্ণ বিশ্বাস হয়েছিল, আর কখনোই দেখতে পাবে না। হ্যাঁ, তো এমনকি ব্রাহ্মণও যদি জানতেন মণিটির ক্ষমতা, তা সত্ত্বেও যেটি যমুনায় ফেলে দিলে তিনি জানতেন সে আর কখনো দেখতে পাবে না। এখন অত্যন্ত বিনয়ী মনোভাব জোড়হাত করে সনাতন গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন। সনাতন গোস্বামী বললেন, এখন আমি তোমাকে কিছু দেব যা সৃষ্টির সমস্ত সোনার থেকে অনেক দামি, মূল্যবান। এই পরম সম্পদ হচ্ছে ভগবত প্রেম। এই সম্পদটি তোমার হৃদয়ে অত্যন্ত গুপ্তভাবে রয়েছে। এটি আমাদের মাঝে
প্রত্যেকটি ভক্তের হৃদয়ে রয়েছে। বন্ধুরা, শুধুমাত্র যত্ন সহকারে ভগবানের দিব্য নাম জপ, রূপ, স্পর্শ, মন্ত্রের সাহায্যে এটাকে অর্জন করতে হয়। সনাতন গোস্বামী ব্রাহ্মণকে দীক্ষা দিলেন এবং ভগবানের দিব্য নাম জপ করে ওই ব্রাহ্মণ ভগবত প্রেমরূপে সম্পদের অধিকারী হলেন। সনাতন গোস্বামীর মতো মহান সাধুর সঙ্গে প্রভাবে ব্রাহ্মণের সমস্ত প্রকার জড়বাসনা থেকে মুক্ত হলেন। তার এই সদা গুণাবলী বিকশিত হয়েছিল। এটাই সাধু সঙ্গের মহাশক্তি। তো জগতের নিয়ম, আমরা যেরকম সঙ্গ করি সেরকমই গুণাবলী অর্জন করি। তো আমরা এই এমন সঙ্গ করবো যে সঙ্গের মাধ্যমে আমরা আধ্যাত্মিক স্তরে যেতে পারবো, এবং যে সঙ্গের মাধ্যমে আমরা মানুষের উপকার করে এবং জীব জগৎকে উদ্ধার করে আমরা ভগবত ধামে যেতে পারবো। এই আশাবাদ রেখে আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই গল্প অনেক অনেক ভালো লেগেছে এবং এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। তো মেনলি বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশন রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তাদের জন্য এই গল্পটি অনেক ভালো একটা বিষয়। তারা যেন এই আধ্যাত্মিক স্তরগুলো এবং নিজের ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন, এবং যথাসাধ্য যতটুকু পারেন আপনারা ধর্মের বিভিন্ন একাদশী রয়েছে, যেরকম বিভিন্ন অনুষ্ঠান, যজ্ঞ, যা কিছু রয়েছে সনাতন ধর্মের নিয়মগুলো, সেই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন। এই আশাবাদ রেখে এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।